শিগগির দেশের মুদ্রাস্ফীতি কমে আসবে। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসলে বিনিয়োগও বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার 2025-26 অর্থ বছরের প্রথম ষান্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে রাজশাহী অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহ বিষয়কে মত বিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আরও বলেন, পাচার করা টাকা ফেরানো সহ দেশের তরুণ উদ্যোক্তাদের অর্থনীতির পাশে থাকতে হবে। রাশিদুল হক রুশোর প্রতিবেদনে বিস্তারিত। রাজশাহী অঞ্চলের অংশীজনদের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের মতবিনিময় সভায় কৃষিপ্রধান অঞ্চলের কৃষিপণ্য ও কৃষি ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন অংশীজনরা। কৃষকের কাছে ধান আছে, তাদের ক্যাপাসিটি, সংরক্ষণ ক্যাপাসিটি বেড়েছে, এটাও সত্য। আবার ধান ইতিমধ্যে বড়রা কিনা তাদের বড় বড় ক্যাপাসিটিতে নিয়ে গেছে, এটাও সত্য। কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য আমাদের স্পেশাল প্রণোদনা ব্যবস্থা করার জন্য যতগুলো প্রাইভেট ব্যাংক আছে তাদেরকে একটা দিক নির্দেশনা দেন। বাংলাদেশের যে সমস্ত টাকা পাচার হয়েছে সেটা বাংলাদেশ ব্যাংক নিজেই জড়িত। এর সাথে জড়িত না থাকলে কখনো এইভাবে ওরালি প্রসেসিং আলেনি প্রসেসিং করে টাকা পাচার এটা সম্ভব না। তাদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, বিগত সরকারের নেয়া মেগা প্রকল্পের বেশ কয়েকটি অপরিকল্পিত, আবার কোনো কোনো ক্ষেত্রে অপ্রয়োজনীয়, যার প্রভাব পড়েছে দেশের জনগণের উপর। তাই দেশের অর্থনৈতিক সক্ষমতার উপর ভিত্তি করে প্রকল্প নিতে হবে। সর্বজনীন পেনশন স্কিম চালু করে গেল গত সরকার, সেই ভিত্তিতে চালু করেছিল। পদ্মা রেল নিয়ে প্রশ্ন করছে সবাই, কারণ 4টা ট্রেন যায় দিনে। আমি খরচ করেছি 70,000 কোটি টাকা, কি করে টাকা আসবে? এদিকে দুর্বল ব্যাংকগুলোকে পুনঃমূলধনে আনতে সরকারের হস্তক্ষেপ দরকার জানিয়ে পাচার করা টাকা আদায়ে পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। এই ব্যাংকটাকে রিক্যাপিটালাইজ করে তাদের এনপিএলকে আমরা দরকার হলে ট্রান্সফার করব। এস আলমের কাছ থেকে কতখানি টাকা পাবো জানি না, পাওয়া যাবে, একেবারে যাবে না তা না। তার কয়েক হাজার একর জমি আমরা খোঁজ পেয়েছি, তার দেশের টাকাগুলো আছে, তার অনেক ইন্ডাস্ট্রি আছে, এগুলো থেকে কিছু পাওয়া যাবে, বেশ হয়তো 20,000 কোটি টাকা পাওয়া যাবে। এছাড়া দেশের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চমৎকার উদ্যোগগুলোকে বাস্তবে রূপান্তর করতে বাংলাদেশ ব্যাংক পাশে থাকবে বলেও জানান গভর্নর। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।